মুসলমানদের এই পরাজয় ও লাঞ্ছনার আরেকটি ডাইমেনশন হল ইয়াজুজ মাজুজের বিশ্ব নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর হে নবী, এখন আর অবিশ্বাসীদের পেছনে ছুটে চলার প্রয়োজন নেই, কারণ যে জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, অর্থাৎ যে জনপদকে আমি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছি আমার নীতি অনুযায়ী, তার অধিবাসীদের জন্য এটা নিষিদ্ধ যে তারা সত্যের পথে ফিরে আসবে। অর্থাৎ মক্কার কাফিররা আল্লাহর একটি নির্ধারিত নিয়মেরই মুখোমুখি হচ্ছিল, ফলে পূর্ববর্তী জাতিসমূহ যে পরিণতির শিকার হয়েছিল তাদের ভাগ্যেও একই পরিণতি অপেক্ষা করছে। তাদের জেদ ও হঠকারিতার কারণে তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে পড়েছিল। তাই তাদের পক্ষে তওবা করা এবং মন্দ পথ পরিহার করে সত্যের দিকে ফিরে আসা আর সম্ভব ছিল না। আর কিয়ামত পর্যন্ত কাফিররা এভাবেই সত্যকে অস্বীকার করতে থাকবে, যতক্ষণ না সেই সময় উপস্থিত হয় যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেগে ধেয়ে আসবে, অর্থাৎ কিয়ামতের সর্বশেষ আলামত প্রকাশ পাবে। অতঃপর পরকালের সেই সত্য প্রতিশ্রুত সময় ঘনিয়ে আসবে। তখন হঠাৎ অবিশ্বাসীদের চক্ষু স্থির হয়ে যাবে এবং তারা আর্তনাদ করে উঠবে, বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা তো এই দিবস সম্পর্কে উদাসীন ছিলাম, প্রকৃতপক্ষে আমরাই ছিলাম জালেম, অন্যায়কারী। সূরা আম্বিয়া আয়াত 95 থেকে 97। পবিত্র কোরআনে বর্ণিত এটি একমাত্র কিয়ামতের আলামত যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে সিথিয়ানস বা ইয়াজুজ মাজুজের সর্বনাশা আক্রমণ। তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেগে ধেয়ে আসবে, অর্থাৎ তাদের এই আক্রমণ হবে বিশ্বব্যাপী এবং কিয়ামতের পূর্বে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। তারাই হবে পৃথিবীর একমাত্র পরাশক্তি, পুরো পৃথিবীকে তারাই শাসন করবে। বিশ্বজুড়ে তাদের এই শাসনকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি থাকবে না। গোটা পৃথিবীবাসীর মতো মুসলমানরাও এই সিথিয়ানস বা ইয়াজুজ মাজুজের বিশ্ব ব্যবস্থায় পরাধীন হয়ে বসবাস করবে। মুসলমানরা চাইলেও সামরিকভাবে এই ব্যবস্থার পতন ঘটাতে পারবে না। ঠিক এরপরই হবে কিয়ামত, যখন পুরো বিশ্ব জগৎকে ধ্বংস করে দেয়া হবে, যেমনটা আল্লাহ বলেছেন। আর পরকালে সেই সত্য প্রতিশ্রুত সময় ঘনিয়ে আসবে, তখন হঠাৎ অবিশ্বাসীদের চক্ষু স্থির হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ বা সিথিয়ানসরা হলো নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর, যারা ককেশাস পর্বতমালার উত্তরে রাশিয়া, ইউক্রেন, কাজাকিস্তানে বসবাস করত। পরবর্তীতে তাদের কিছু উপজাতি পশ্চিম ইউরোপে পৌঁছে এবং তাদের বংশধররাই উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসতি স্থাপন করে। বর্তমান ইহুদিদের একটি বড় অংশই ইয়াজুজ মাজুজের বংশধর। বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় এই ইয়াজুজ ও মাজুজরা এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং আরব বিশ্বের সম্পদ লুটে নিয়ে নিজেদের আরও শক্তিশালী করেছে। আল্লামা ইকবাল, মাওলানা আবুল কালাম আজাদ, ডক্টর ইস্তার আহমেদ, শেখ ইমরান নাজার হোসেন সহ আরও অনেক ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের মতে এই আয়াতে জনপদ বলতে জেরুজালেমকেই ইঙ্গিত করা হয়েছে। বনি ইসরায়েলকে সেখান থেকে বহিষ্কার করার পর তারা আর সেখানে স্বাধীনভাবে ফিরতে পারেনি যতক্ষণ না ইয়াজুজ মাজুজের শক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর জেরুজালেমে বনি ইসরায়েলের ফিরে আসা ইয়াজুজ মাজুজ শক্তির সেই আধিপত্যেরই অংশ। কিন্তু আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, এই আয়াতে জেরুজালেমের কথা বলা হয়নি, বরং কিয়ামত পর্যন্ত এমন সকল জনপদের কথা বলা হয়েছে যেই জনপদের বাসিন্দারা জেদ ও হঠকারিতার কারণে সত্য বার্তাকে অস্বীকার করছে। কিয়ামত পর্যন্ত কাফিররা এভাবেই সত্যকে অস্বীকার করতে থাকবে যতক্ষণ না সেই সময় উপস্থিত হয় যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেগে ধেয়ে আসবে, অর্থাৎ কিয়ামতের সর্বশেষ আলামত প্রকাশ পাবে। স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন। আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি। আমাদের সফলতার জন্য দোয়া করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াতের পূর্বাপর আয়াতগুলো পর্যালোচনা করলে আমাদের বলতেই হচ্ছে যে আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদির ব্যাখ্যাই সঠিক। তবে এই আয়াতের জনপদ বা শহর নিয়ে মতপার্থক্য থাকলেও আল্লামা ইকবালের সাথে আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদিও একমত যে প্রথম বিশ্বযুদ্ধের পর জেরুজালেমে বনি ইসরায়েলের ফিরে আসা ইয়াজুজ মাজুজ শক্তির সেই আধিপত্যেরই অংশ। অতএব কারণে আমরা মনে করি যে ৯৬ নম্বর আয়াতটি দুটি ভিন্ন ভিন্ন স্তরে আক্ষরিক অর্থে বাস্তবায়িত হয়েছে। আপনাদেরকে পবিত্র কোরআন হতে এর একটি উদাহরণ দিচ্ছি।
আমরা সবাই জানি যে পবিত্র কোরআনের দ্বিতীয় এবং দীর্ঘতম সূরা হচ্ছে সূরা আল বাকারা। আমরা এটাও জানি যে সূরা আল বাকারার মোট আয়াত সংখ্যা 286টি। এই সূরার একটি আয়াতে আল্লাহ তাআলা বনি ইসমাইল ও তৎকালীন মুসলমানদেরকে উম্মাতান ওয়াসাতান বা মধ্যবর্তী উম্মাহ হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর সাক্ষী এবং তারা অন্য সকল জাতির উপর সাক্ষী হবে। আশ্চর্যের বিষয় হলো এই মধ্যবর্তী উম্মত বা উম্মাতান ওয়াসাতান শব্দটি সূরা বাকারার ঠিক 143 নম্বর আয়াতেই আছে। আপনি যদি 286কে 2 দিয়ে ভাগ করেন, অর্থাৎ 286 ঠিক মাঝখানের সংখ্যা বের করেন, তবে ফলাফল হবে 143। অর্থাৎ যেখানে আল্লাহ মুসলমানদের মাঝামাঝি বা মধ্যম জাতি বলেছেন, সেই আয়াতটি পুরো সূরার ঠিক মাঝখানে অবস্থিত। সূরা বাকারার প্রথম অংশে বনী ইসরাইলের কথা আলোচনা করা হয়েছে এবং এই সূরার মাঝে মুসলমানদেরকে মধ্যবর্তী উম্মাহ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারপর মুসলমানদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই সূরাটি একবারে নাজিল হয়নি, বরং প্রায় 10 বছর ধরে বিভিন্ন খণ্ডে নাজিল হয়েছে। তৎকালীন সময়ে আয়াতের কোনো নম্বর বা লিখিত বই ছিল না, মানুষ এটি মুখস্থ রাখত। 10 বছর ধরে খণ্ড খণ্ডভাবে নাজিল হওয়া একটি দীর্ঘ ভাষণের ঠিক মাঝখানের আয়াতে মাঝামাঝি শব্দটি আসা মানুষের পক্ষে অসম্ভব এবং কোরআনের অলৌকিকতারই একটি বড় প্রমাণ, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারাও লক্ষ্য করেননি। এমনকি মুসলিম উম্মার শত শত মুফাসসির, কোটি কোটি আলেম, তারা কেউই এই অলৌকিক বিষয়টি লক্ষ্য করেননি। এটি প্রমাণ যে এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনায় লিখিত কোনো কিতাব নয়, বরং এটি আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ ওহী। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে সূরা বাকারার 143 নম্বর আয়াতটি কিভাবে দুটি ভিন্ন ভিন্ন স্তরে আক্ষরিক অর্থে বাস্তবায়িত হয়েছে। এই যুক্তির উপর ভিত্তি করে আমরা বলবো যে সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতটিও দুটি ভিন্ন ভিন্ন স্তরে আক্ষরিক অর্থে বাস্তবায়িত হয়েছে। প্রথম স্তরটি হল বৈশ্বিক ও মহাজাগতিক বাস্তবায়ন। ওস্তাদ গামিদীর ব্যাখ্যা অনুযায়ী এটি কেবল একটি শহর জেরুজালেমের গল্প নয়, বরং এটি পুরো মানব জাতির ইতিহাসের শেষ পরিণতির চিত্র। দ্বিতীয় স্তরটি হল জেরুজালেম কেন্দ্রিক। আল্লামা ইকবালের মতে এই আয়াতটি ইতিহাসের একটি বিশেষ ঘটনাকে বর্ণনা করছে। 70 খ্রিস্টাব্দে টাইটাসের মাধ্যমে জেরুজালেম থেকে ইহুদিদের চূড়ান্ত বহিষ্কারের পর তারা 1900 বছর সেখানে ফিরতে পারেনি। 1917 সালের পর সিথিয়ান্স বা ইয়াজুজ মাজুজের ছত্রছায়ায় তাদের ফিরে আসা একটি আক্ষরিক ঐতিহাসিক বাস্তবতা। তাই এখানে জনপদ বলতে জেরুজালেমকে ধরা হলে আয়াতের একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ পায়। আমাদের মতে সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতটি একটি প্যারালাল রিয়ালিটি, অর্থাৎ আয়াতটি সমান্তরালভাবে দুটি ভিন্ন সত্য প্রকাশ করছে। সূরা বাকারার 143 নম্বর আয়াতটি যেমন অর্থগতভাবে সত্য, অর্থাৎ মুসলমানদের মধ্যম জাতি হওয়া, তেমনি গাণিতিকভাবেও সত্য। ঠিক তেমনি সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতটি পুরো পৃথিবীর চিত্র অঙ্কন করছে, আবার একই সাথে আক্ষরিকভাবে জেরুজালেমের ফিরে আসার দিকেও ইঙ্গিত করছে। 96 নম্বর আয়াতটি আজ শুধু কিতাবের পাতায় সীমাবদ্ধ নেই, বরং তা বর্তমান বিশ্বের রাজনৈতিক মানচিত্রে জীবন্ত হয়ে উঠেছে। আমাদের দাবি হচ্ছে সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতটি বর্তমান ইয়াজুজ মাজুজের বিশ্ব ব্যবস্থা এবং মুসলিম উম্মার পরাজয়ের এক গভীর সংকেত প্রদান করছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে বুঝলাম সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতটি বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং মুসলিম উম্মার পরাজয়কে নির্দেশ করছে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে সূরা কাহাফে ফিরে যেতে হবে, যেখানে জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরা কাহাফে জুলকারনাইনের 3টি সামরিক সফরের কথা বর্ণনা করা হয়েছে। একটি পশ্চিমে সমুদ্রের তীরবর্তী নগরে, আরেকটি পূর্বের সমতল অঞ্চলে এবং তৃতীয়টি উত্তরের পাহাড়ি অঞ্চলে।